হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমি সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম জুরাইনে ইফতারি করতে। আমরা এখানে মেইনলি দেখব কোন ইফতারটা ভালো। সেই সাথে এতদিন তো ঘরের মধ্যে ইফতার করা হয়েছে, তাই আজকে চিন্তা করলাম যে বাইরে বের হয়ে সবাই একসাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, প্লাস একটু ইফতার করি। খুবই মজা লাগে বাইরে একসাথে বের হইতে। সো দেখতেছি কি করা যায়। এখন আমরা ফার্স্টে আমাদের রোজাটা ভাঙবো একটু লেবু শরবত খাওয়ার মাধ্যমে, যেহেতু আমরা রাস্তায় দাঁড়াচ্ছি এবং রেস্টুরেন্টের মধ্যে খুবই ভিড়, প্রচণ্ড ভিড় রেস্টুরেন্টে। সেই কারণে আমরা আপাতত রেস্টুরেন্টে না গিয়ে এখানে বাহিরে দাঁড়িয়ে লেবুর শরবত খাবো। লেবুর শরবত খাওয়ার মাধ্যমে আমাদের ইফতারটা ভাঙবো। মামা পাশে লেবুর শরবতটা বানাইতেছে। সো লেবুর শরবতটা খায়া আমরা আমাদের ইফতারের মেন আইটেমগুলো খাইতে চলে যাব। পাশে কিছু বিরিয়ানির রেস্টুরেন্ট আছে, ওইগুলো র্যান্ডম রেস্টুরেন্ট। এখন আপাতত রোজাটা ভাঙি, বিসমিল্লাহ। সো লেবু শরবতটা খাইলাম, লেবু শরবতটা খুবই ভালো ছিল। সো এখন আমরা কি করব? এখন আমরা কাচি ট্রাই করব, যেহেতু কাচিটা আমার আম্মুর পাপার সবাই ফেভারিট। তাই আমরা লেবু শরবতটা শেষ করে এখন কাচি রেস্টুরেন্টে যাইতেছি। এখন পাপার কোল থেকে সে চলে আসলো আমার কোলে, আমার লিটল সিস্টার মুনতাহা। তো এখন আমরা যাইতেছি কাচি রেস্টুরেন্টে। সো ভিউয়ার্স, কাচি ট্রাই করার জন্য আমরা ঢুকতেছি ফার্স্টে আবুল বিরিয়ানিতে, দেখি এখানকার কাচিটা কেমন হয়। সো ভিউয়ার্স, আমরা ঢুকে গেলাম আবুল বিরিয়ানির ভিতরে। এখানে খুবই গরম লাগতেছে, তাই আমার মুডটা খুবই খারাপ হয়ে গেছে। এখানে প্রপার ভেন্টিলেশন নাই, প্লাস যেহেতু ইফতারের টাইম খুবই ভিড় ছিল, তাই মোটমাট একটা খুবই নাজেহাল অবস্থা। আমি বসে আসছি আম্মুর সাথে। আবুল বিরিয়ানির ইন্টেরিয়রটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবুল বিরিয়ানির ইন্টেরিয়রটা কেমন। সো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ওয়েটার আঙ্কেল আমাদের কাচিগুলো নিয়ে আসছে। আমার আম্মুর আর পাপার জন্য 3 প্লেট কাচি নিয়ে আসছে। বাট ভিউয়ার্স, এখানে দেখা যাইতেছে আমার কাচির প্লেটে যে ডিমটা দেওয়া হয়েছে, সেই ডিমটা একটু ভাঙা। হয়তো এটা তাদের কোনো মিস্টেকের কারণে হয়েছে, কারণ রোজার টাইম তাদেরকে অনেকজনকে সার্ভ করতে হইতেছে খাবার দাবার। সো এটা হইতেই পারে, ব্যাপার না। তো এই ভাঙা ডিমটা অ্যাভয়েড কইরা আমরা দেখি আর কি আছে। আম্মুর ডিমটা চেক করি, দেখি আম্মুরটা ভাঙা কি না। আম্মুর ডিমটা ঠিকই আছে। আমি দেখলাম পাপার ডিমটাও ঠিক আছে, কিন্তু সালাদটা ওরা একটু কম দিয়েছে, কেন জানি না। তাদের সব কিছুতে হালকা হালকা মিসম্যানেজমেন্ট দেখা যেতেছে। বাট ব্যাপার না, দেখি কাচি ভালো হইলেই সব ভালো। এখন আমরা দেখতেছি কাচির ভিতরে আমাকে একটা মাংস দিচ্ছে। মাংসটা ভালোই, কিন্তু মাংসের ভিতরে একটু হাড্ডি আছে। হাড্ডির পরিমাণটা মেবি একটু বেশি। দাঁড়ান আপনাদেরকে দেখাই হাড্ডিটা কতটুকু আছে। সো হাঁড়িটা একটু বড় পড়ছে, তা কোনো ব্যাপার না, টেস্টটা ভালো হলেই ভালো। তো আমরা এখন এইগুলো খাবো, এইগুলো খেয়ে দেখবো আসলে কোনটা কীরকম। আর ফার্স্টে আমরা রাইসটা ট্রাই করছিলাম, রাইসটা খুবই মজা ছিল। দেন আমরা মাংসটাও ট্রাই করছিলাম, সবই অ্যাকচুয়ালি মজা ছিল। খাবারগুলো তাদের অনেক ফ্রেশ ছিল। অ্যাকচুয়ালি আমি খাওয়ার টাইমে এতটাই খাওয়াতে মশগুল হয়ে গেছিলাম যে আমি আর ভিডিওটা করতেই পারিনি, তাই আমি লাস্টে ভয়েস ওভার দিয়ে চালাই দিতেছি। অ্যাকচুয়ালি ওদের খাবারটা অনেক ভালো ছিল। ট্রেন অপোজিটে বসে পাপা আর মুনতাহাকে খাইয়ে দিতেছে। মুনতাহাকে খাওয়ানোর চেষ্টা করতেছে, বাট সে খাইতে চায় না মেবি, কারণ সে অলওয়েজ দুষ্টামির মাইন্ডে থাকে। সো আবুল বিরিয়ানিতে খাওয়া শেষ কইরা আমরা এখন যাচ্ছি হোটেল কাউসারে। আমরা মেইনলি আসলাম গ্রিল এবং ওনার গ্রিল আর নান ট্রাই করতে। কাউসারের গ্রিল আর নানটা খুবই টেস্টি লাগে, তাই আমরা কাউসারে চলে আসলাম। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাউসারের ইন্টেরিয়রটা খুবই সুন্দর। এটার নিচে আরেকটা জায়গা আছে, আমরা নিচের উপরে যে ভিআইপি রুমটা আছে ওই ভিআইপি রুমটার মধ্যে আছি। এখানে জাস্ট একটু প্রাইভেসির জন্য আসছে। হাই, আপনারা দেখতেই পাচ্ছেন এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর, লাইটিংয়ের জন্য খুবই ভালো লাগতেছে। সো আমরা লাস্টে একটা সিট পাইছি অনেকক্ষণ দাঁড়ানোর পরে। এখানে আমরা বসে খাবার দাবার এনজয় করবো। দেখা হচ্ছে খাওয়া দাবারের টাইমে। গাইজ, জাস্ট কাউসারের ইন্টেরিয়রটা দেখেন কি সুন্দর করে না তারা ডেকোরেশনটা করছে। স্পেশালি তাদের লাইটিংটার জন্য খুবই ভালো লাগতেছে। জুরাইনের মধ্যে আই থিঙ্ক এটা। সো ইতিমধ্যে ওয়েটার ভাইটা চলে আসছে আমাদের থেকে অর্ডার নিতে।
সো আমরা অর্ডার দিতেছি। আম্মু আর পাপা ডিসকাস করে দেখলাম কি খাওয়া যায়। সো সবার ওপিনিয়নে গ্রিলটাই ছিল, তো গ্রিলটি অর্ডার দিলাম। তাদেরকে জিজ্ঞেসও করছিলাম তাদের বেস্টটা কোনটা। তাদের বেস্টটা হচ্ছে গ্রিলার। অ্যাকচুয়ালি এখানে গ্রিলার নানটাই বেশি চলে। সো সবার মতো আমরা গ্রিলার নানটাই অর্ডার করলাম। তারপর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা লাচ্ছি এবং ফালুদা অলসো বিক্রি করে, সোল্ড করে। সো আমরা তাদেরকে বললাম যে লাচ্ছি আর ফালুদা আমরা গ্রিল খাওয়া শেষে অর্ডার করবো। সো টিল দেন আমরা এই গ্রিলটা টেস্ট করি। দেখা হচ্ছে গ্রিল ট্রায়ের সময়। সো বরাবর মতো মুনতা শুরু করছে তার দুষ্টামি। যেখানে যা পায় তা নিয়ে দুষ্টামি করা শুরু করে। ভাই সিরিয়াসলি এত দুষ্ট মেয়াটা বইলা বোঝানো যায় না। অবশ্যই ছোটোবেলায় আমিও তার ব্যতিক্রম কিছু ছিলাম না। আমিও সেম টাইপের দুষ্টামিগুলোই করতাম। অ্যাকচুয়ালি লিটারেলি আমি ওর চেয়ে দুষ্ট ছিলাম। আমার বোন তো এই জন্য আমার সব কোয়ালিটিস পাইছে, অবশ্য দুষ্টামির কোয়ালিটিসটি। কখন খাওয়াটা দেবো ভাই? এতক্ষণ সময় গেল, আধা ঘন্টা ধরে অর্ডার নিছি কিন্তু কোনো অর্ডারের নামগন্ধ নাই, কোনো খাবারের নামগন্ধ নেই। কী যে করি ভাইবা চিন্তা করবাই না। লবণ খাই মইরা না, একটু পানি খাইলি, পানি খাই পেটটা শান্ত করি। দেখি। সো প্রায় 100 বছর অপেক্ষা করার পর আমাদের গ্রিল আর নানুটি ফাইনালি আমাদের মাঝে অর্ডার হয়েছে। এখন আমি হাপুস হুপুস করে খাইতে শুরু করব। সো দেখা করতেছি আপনাদের সাথে খাওয়ার টাইমে। সো ইতিমধ্যে আমার গ্রিল আর নান আমার প্লেটে চলে আসছে। তো এখন আমি ট্রাই করতেছি এগুলা খাইতে কীরকম। ফার্স্টে আমি নানটাতে ট্রাই করি, নানটা খায় দেখি। নানটার টেস্টটার মধ্যে একটু ভালো না, নানটার মধ্যে একটু মিষ্টি ভাব আছে। দেন নানটার মধ্যেও মনে হয় উপর দিয়ে বাটার মেল্ট করে দিছে, যার কারণে খাইতে আরেকটু মজা লাগতেছে। এখন আমরা ট্রাই করবো আমাদের মাংসের পিসটা দেখতে অ্যাপিলিং লাগতেছে। দেখি খাইতে কেমন। ফার্স্টে একটু ছোট একটা পিস ছিঁড়ে খেয়ে দেখি মাংসের পিসটা অ্যাকচুয়ালি কেমন। সস দিয়ে ট্রাই করি। মাংসের পিসটা খাইলাম। মাংসের পিসটা হ্যাঁ ভালোই। মাংসের পিসটা অন্যান্য গ্রিল যেমন হয় সেরকমই। সস দিয়ে খাইলে একটু কোয়ালিটি এনহ্যান্স হয়ে যায়, এটা আমরা জানি। সো এই ছিল গ্রিলের রিভিউ। গ্রিল আর নানটা বলতে পারি 5/3.5। হ্যাঁ। সো ভিউয়ার্স, ইতিমধ্যে আমার গ্রিল আর নান টেস্ট করা শেষ। তো এখন আমি ফালুদা খাবো, তাই ভাইয়াটা ফালুদা নিয়ে আসছে। ফালুদাটা দেখতে খুবই অ্যাপিলিং লাগতেছে। সো টেস্ট করে দেখা যাক আসলে এটা অ্যাপিলিং কিনা। সো এখন ফালুদাটা টেস্ট করে দেখলাম। হ্যাঁ, ফালুদাটা এটা লুকটার মতো খুবই মজা। দেন ফালুদার পরপরই আমি লাচ্ছি অর্ডার করলাম। অ্যাজ অলওয়েজ এখানকার লাচ্ছিটা অনেক মজা। আমি প্রায় এসে ট্রাই করি, এবারও ট্রাই করতেছি, আপনাদেরকে দেখাতেছি। এখানকার লাচ্ছিটা খুবই মজা, খুবই ঘন। সো লাচ্ছি খাই রিভিউ দিতেছি লাচ্ছিটা কিরকম। সো লাচ্ছিটা খাই দেখতেছি। লাচ্ছিটা বরাবরের মতো খুবই মজা। লাচ্ছির মধ্যে একটু চকলেটি ফ্লেভার আছে, এটাই মেবি এখানকার স্পেশালিটি। আর লাচ্ছিটা আমার খুবই ভালো আছে, তাই একটানে পুরোটা শেষ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল হোটেল কাউসারের খাবার দাবার ও তার রিভিউ। আশা করি আমার রিভিউটা আপনাদের একটু বাজে টাইপের লাগছে, কারণ আমি কোনোদিন ফুড রিভিউ করিনি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম করলাম। তাই কোনো ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিন। বাই বাই।